কিছু কিছু রেসিপি এতটাই সুন্দর হয় যে একটা আইটেমেই কিন্তু পুরো খাবারটা কমপ্লিট হয়ে যায়। তো সেরকমই আজকে একটা খুব সুন্দর ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি খুব ভালো লাগবে। হ্যালো সবাইকে, অনেক দিন পর একটা খুব সুন্দর ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা কিন্তু আমার স্বপ্নের বলা চলে। হ্যাঁ, এই সামান্য জিনিসটুকুই কিন্তু আমার স্বপ্নের, মানে এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রায় 2-3 বছর ধরে ভেবে আসছি। বাট এই করব এটা ওটা, তারপর ইলিশ মাছের সিজন চলে যাওয়ার কারণের জন্য কিন্তু হয়ে ওঠেনি। তো ফাইনালি আমি আজকে বানাচ্ছি ইলিশ মাছের ভর্তা, আর যেটা কিন্তু বাংলাদেশের ভীষণই ফেমাস। তো ফার্স্টেই আমি ইলিশ মাছের 2টো লেজা নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর অল্প একটু সরষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা প্রায় 5-10 মিনিট কিন্তু এভাবেই রেখে দিয়েছি। এরপর একটা তাওয়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি। তবে পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভাজতে হবে, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে থাকে। এরপর আবারও অল্প একটু তেল দিয়ে বেশ কয়েকটা রসুনের কোয়াও আমি ভেজে নিয়েছি। তারপর এখানে কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। নুন দিয়েছি এই কারণে যাতে করে লঙ্কাগুলো খুব ভালোভাবে মুচমুচে থাকে। তারপর বেশ কিছুটা তেল দিয়েছি, আর অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করেছি। তারপর এখানে ওই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের লেজাগুলো খুব ভালো করে লাল লাল করে লো টু মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ থেকে ভেজে নিয়েছি। এই মাছটা কিন্তু বেশ কিছুক্ষণ থেকে ভাজতে হবে, যাতে করে একেবারে খুব সুন্দরভাবে কিন্তু মুচমুচে হয়ে যায়। আর তারপর এই যে মাছ ভাজার তেলটা রয়েছে সেটাও কিন্তু রেখে দেবো। এই রেসিপিটাতে কিন্তু এই মাছ ভাজার তেলটা বেশ ইম্পর্টেন্ট। তো তারপর এখানে আমি একটা ছোট সাইজের হামাল দিস্তা নিয়েছি, তার মধ্যে ওই ভেজে রাখা লঙ্কা রসুনটা কিন্তু খুব সুন্দর করে একটু বেটে নেব। তবে পারফেক্টভাবে ভর্তা বানাতে গেলে কিন্তু এখানে আমাদের এরকম টাইপের হামাল দিস্তা বা শিলনোড়াটাই কিন্তু বেটার, কারণ এটা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করি এটা কিন্তু একেবারে মিহি পেস্ট হয়ে যাবে, তাতে টেস্ট কিন্তু একেবারেই চলে যায়। আর এরকম প্রসেসে কিন্তু থেতো করে নিলে টেস্ট কিন্তু অনেকটা সুন্দর লাগে। আর এরপর দেখুন পেঁয়াজটাও হালকা একটু এরকমভাবে থেতলে নিয়েছি। তারপর ফাইনালি ওই ইলিশ মাছের লেজগুলো নিয়ে খুব ভালো করে এটাও কিন্তু থেতলে নেব। এই রেসিপিটা করতে যেহেতু একটু বেশি খাটাখাটুনির প্রয়োজন, মানে খাটাখাটুনি মানে এইভাবে কিন্তু পারফেক্টভাবে যদি ভর্তার টেস্ট করতে চাই তাহলে কিন্তু ঠিক এরকম প্রসেসেই করতে হবে। এরপর যদি আমরা ব্লেন্ডারের মধ্যে জাস্ট ঘুরিয়ে নিই তাহলে কিন্তু এর সেম টেস্ট কখনোই থাকে না। এই রেসিপিটা আমার এতটাই পছন্দ হয়েছে, মানে এতটাই আমার মন ছুঁয়ে গেছে যে আমি সেই থেকে ভেবে যাচ্ছি কবে আমি রেসিপিটা বানাবো। তো ফাইনালি আজকে বানিয়েছিলাম, আর সত্যি বলতে এতটা সুন্দর টেস্ট হয়েছে, মানে এতটা যে খাটাখাটুনি করেছি তার কিন্তু ফুল রেজাল্ট আমি পেয়ে গেছি। তো দেখুন কথা বলতে বলতে এখানে মোটামুটি মাছটাও আমি থেতলে নিয়েছি, আর তারপর এখানে বেশ কিছুটা যতটা সম্ভব পরিমাণে কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে। তবে সামান্য একটু আধটু থেকে থাকে, একটু সাবধানে খেলেই কিন্তু হয়ে যায়। আর এই এতটা পরিমাণে কাটা থাকার কারণে কিন্তু এইভাবে থেতলে নিলে ছোটো ছোটো কাটাগুলো একেবারে মিহি হয়ে যায়, তাই অসুবিধাও হয় না। এরপর প্রত্যেকটা মশলা অর্থাৎ যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম একটা ছোট সাইজের কাঁচা পেঁয়াজটা একেবারে সরু সরু করে কেটে নিয়েছিলাম। আর এরপর সমস্ত কিছু একসাথে কিন্তু খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। তো যেহেতু আমার একটু এরকমভাবে মাখতে প্রবলেম হয়, মানে এতটা ঝাল, তো তাই আমাকে আমার ভাগ্নি একটু হেল্প করেছে। তো ও না থাকলে আমার এই রেসিপিটা বানাতে হয়তো আরও অনেক সময় লাগতো, তবে ও যেহেতু আমাকে অনেকটা হেল্প করেছে তাই এই রেসিপিটাও কিন্তু আমার খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। তো একেবারে লাস্টে আমি যে ইলিশ মাছ ভাজার তেলটা রেখেছিলাম সেটাও কিন্তু 2 চামচের মতো দিয়ে একেবারে খুব সুন্দর করে সব একসাথে মাখিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এরকম একটা ইউনিক সুন্দর রেসিপি হলে কিন্তু এক থালা ভাত সত্যিই উড়ে যাবে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার পুরো ভর্তাটা রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু ভাত দিয়ে খেতে সত্যি অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর তোমরাও এরকম ইলিশের সিজনে কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো। আজকের মতো টাটা।